दोस्तों अस्सलाम वालेकुम वेलकम टू एचएलएफ दोस्तों আসাম সরকারে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করিয়া শ্রী রামভূমি ডিস্ট্রিক্টের নামটা রাখিছে কিন্তু এটা হইল কি প্রথমবার না এর আগেও বেজান জায়গার নাম চেঞ্জ হইছে কিন্তু এটা আলোক একটা বা সরকারি লেখার কাগজপত্রের মধ্যে যেটা আর কি খরচ যেটা আছে এটা সরকারি উঠে নিতে লাগবে এটা মতলব কোনো আম মানুষের কোনো খাস কিছু লুস্কান হয় না কিন্তু এটা পুরা প্রসেসর যেটা খরচ আছে ওটা সরকারের জেব থেকে যাইব শহরের নাম বা কোনো একটা গ্রামের নাম চেঞ্জ করতে হইলে এটা হাওয়াত চেঞ্জ করা যায় না এর লম্বি চড়ি কিন্তু প্রক্রিয়া থাকে বুঝছনি প্রসেস থাকে কিন্তু এখানে 1000-2000 টাকার কোনো কথা না এখানে করোড় টাকা খরচ হয় নাম চেঞ্জ করতে গিয়ে একটা শহরের বা একটা ডিস্ট্রিক্টের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার পুরো প্রসেস বাতাইমু কিরকম চেঞ্জ হয় একটা ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করতে হইলে গিয়া আর কত টাকা খরচ হয় সেটাই আমি আপনারা জানাই দিতে চাইমু এমনি তো বিনা কানুনের তরফ থেকে তারা কোনো আপনার শহরের নামটা বদলাইতে পারতা না কিন্তু এরকম হয় না এই ফাসলাটা ডাইরেক্ট সরকারেও লইলে নাম বদলানির সবচেয়ে মেইন সিলসিলা হইলা গিয়া কোনো একটা বিধায়ক বা এমএলএ সরকারের মধ্যে মাং করতে হইব যেমন কি উত্তরপ্রদেশের লখনৌ যেটা জায়গা আছে সেটার নাম চেঞ্জ করার লাগি बीजेपी विधायक संजय गुप्ता ने सबसे पहले मांग करছেন তারপরে শহরের নাম বা ইতিহাস সেটা কাঙ্গালা যাইব আর কি তারপরে এর প্রস্তাবটারে ক্যাবিনেটও প্রস্তাব করা যাইব এরপরে গিয়া নয়া নামের উপরে মোহর লাগে এখন যদি এটা খরচর কথা কই তাহলে যে কোনো শহর ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করতে গিয়া এটার অনেক খরচ লাগে যদি ছোট ডিস্ট্রিক্ট থাকে তাহলে কমসে কম 300 করোড় দরকার খরচ হইব আর যদি বড় ডিস্ট্রিক্ট থাকে তাহলে কমসে কম 1000 করোড় টাকা খরচ হইতে পারে দেখো অত টাকা এই পয়সা দিয়া 3-4টা ডিস্ট্রিক্টের মধ্যে বড় বড় হসপিটাল বানানো যাইতো দোস্ত এই প্রসেসটার মধ্যে অত পয়সা লাগে কিন্তু ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করতে গিয়া এই ডিস্ট্রিক্টের মধ্যে যত ব্যাংক রেলওয়ে স্টেশন ট্রেন পুলিশ স্টেশন বাস স্ট্যান্ড স্কুল কলেজ পাবলিক স্টেশনারি বুকর মধ্যে লেখা পাত্তার পর্যন্ত নাম চেঞ্জ করা লাগবে এই ডিস্ট্রিক্টের সংস্থানের জড়িয়ে যেটা ওয়েবসাইট থাকে সেটারও নাম চেঞ্জ করতে হইব এর জন্য অনেক বেশি খরচ হয় এর সাথে সাথে পাবলিক আম জনতারও দস্তাবেজ যেটা আছে সেটাও চেঞ্জ করা হয় কিন্তু এই খরচটা একটা ডিস্ট্রিক্টের পপুলারিটি বা ওই জায়গার ট্যুরিজমের উপরেও ডিপেন্ড করে দোস্ত নাম বদলালির সবচেয়ে জ্যাদা বিবাদ হইল গিয়া ইউপি তো হয়ে গিয়া কারণ হইল গিয়া ইউপি সরকার অনেক ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করিয়া হারছে যেমন ইলাহাবাদের নাম বদলিয়া প্রয়াগরাজ করি লাইছে ফয়াজাবাদের নাম চেঞ্জ করিয়া অযোধ্যা করি লাইছে মুঘল সরায়া রেলওয়ে স্টেশনের নাম বদলাইয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন নাম রাখা হয়েছে ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম হইল গিয়া বীরঙ্গনা লক্ষ্মীবাই নাম রাখা গেছে নাম বদলানির সবচেয়ে বড় কথা হইল গিয়া এটা তো রাজনীতি হয়ে যায় গিয়ে বুঝছনি কিন্তু আলোক ধরনের কারণও হইতে পারে কিন্তু দোস্ত আমিও কথা কইতে চাই আর যেন আসাম সরকার বা অন্যান্য রাজ্য সরকারের কথা কইয়ার বা সেন্ট্রাল গভর্নমেন্ট সরকারের কথা কইয়ার যাতে আমরা হর মোমেন্টে দেখা যায় যে আমরা হর দিনকুর মধ্যে হাজার মানুষ রাতকে বুকা ঘুমাইতরা হাজার মানুষের গড় নাই হাজার গরিব মানুষ রোডের মধ্যে ফুটনো থাকেন রাতকে হাজার মানুষের দিনের দুপুরের রাতকে খানে খাওয়ার নাই এটার দিক দিয়ে আমরা সরকার না লক্ষ্য দিয়া কিন্তু রাজনীতি করতে গিয়া বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় আর কি ডিস্ট্রিক্ট চেঞ্জ করার নাম বা আসাম সরকারে ডিস্ট্রিক্ট চেঞ্জ করছে অনেক গ্রামের নামও চেঞ্জ করে ফেলাইছে তারপরে মনে করি না আমরা দেখা যায় অনেক সরকারে এই জিনিসটার দিয়ে ফলো করতে আসলো আমরা হর জিনিসও দেখো দিক্কত থাকে 1 নম্বর মাত কোনো সময় ব্যাংকও যাইও দেখবা লাইন স্টেপ বাই স্টেপ লাইন থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করার পরে গিয়া আমরা যে কামর লাগিন যাই সেই কামটা আমরা হয় কোনো সময় মানুষ ঘরে ঘুরিয়ে আইন একটা যদি ব্যাংকও যাও এক কাউন্টারের একটা এমপ্লয়ি থাকবো
দারত 3টা কাউন্টার দেখবো, দেখিও খালি থাকে। যে কোনো জিনিসে যাও তুমি, যে কোনো প্রসেস করার যাও তুমি, সেটা লাইন বাই লাইন থাকতে লাগে। আর সেই লাইনের মধ্যে পাবলিক জনতা খাড়া হইয়া ফাও বেদনা করে। আর মনে করেন কিন্তু সরকারি কর্মচারী নাই, হর জিনিসও সরকারি কর্মচারী অ্যাভেলেবল থাকেন না। চাহে তুমি ব্যাংকে যাও, সরকারি কর্মচারী অ্যাভেলেবল পাইতে না, একটা এমপ্লয়ি থাকবো, দারোর 2টা সিট খালি থাকবো দেখবাই। চাহে তুমি রেলওয়ে কাউন্টারের টিকিট লওয়া যাও, লাইন বাই লাইন দেখাবাই, কিন্তু একটা রেলওয়ে কাউন্টারের মধ্যে টিকিট দেওয়াই দারোর 2টা 3টা সিট খালি আছে, এই কাউন্টার ওপেন করেন না, কারণ রেলওয়ে কর্মচারী নাই। তারপরে মনে করেন তুমি যে কোনো ব্যাপারে যাও, আধার কার্ডের অফিসে যাও, পিএফ অফিসে যাও, যে কোনো মোমেন্টে যে কোনো কাজে যাও তুমি, তাহলে দেখা যায় সরকারি কর্মচারী কম কিন্তু পাবলিক বেশি, কাজ বেশি, কিন্তু সেই কাজটা পূরণ করতে পারেন না পাবলিকে, কারণ সরকারি কর্মচারীর অভাবের কারণে। সরকারে যদি এই জিনিসটা দিয়ে লক্ষ্য দিত যে অত টাকা ডিস্ট্রিক্ট চেঞ্জ করার নামে করে একটা হসপিটাল বড় 2টা হসপিটাল 3টা হসপিটাল বানাইলে তো এই পয়সা দিয়া, তাহলে অনেক রোগী অনেক বেমার থেকে আক্রান্ত থেকে বাঁচিয়ে রইলে, অনেক মৃত্যুর থেকে বাঁচিয়ে রইলে, অনেক সেই পয়সাটা ডিস্ট্রিক্টের তলে খরচ করে সেই পয়সা দিয়ে মনে করেন হসপিটাল বানাও বা বড় বড় ইউনিভার্সিটি কলেজ বানাও, না তো মনে করেন নকরি দেও, পোস্ট হর জায়গাত অ্যাভেলেবল, সেই ব্যাংকে হোক, যে কোনো অফিস আদালতে হোক বা রেলওয়ে স্টেশনে হোক, পুলিশ স্টেশনে হোক, বহু জিনিসের পোস্ট খালি আছে। সেই পোস্টগুলি যদি সরকারে দিত তাহলে সবচেয়ে থেকে ভালো হইতো আসলো। বা গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষের অনেক দিক দিয়ে হেল্প সাহায্য করার প্রয়োজন আসলো। যত মানুষ বুকা তৈতরা ঘুমাইতরা সেরারে পেট বই খানি দিবার কর্তব্য আসলো। আর আমরা যে আসাম বা বরাকবাড়ির মানুষের আমি কইতে চাই আর ও কথা, যে আমরা এখনো ঘুমা আছি। যে কোনো জিনিস সরকারে করতে হইলে গিয়া যে পাবলিকর বা জনসাধারণের মতামত লওয়াটা বহুত প্রয়োজন হয়, কিন্তু সরকারে বর্তমান সরকারে যে কোনো জিনিস করতে গিয়া সে তার নিজেই করিয়া ফেলাইদের, কোনো পাবলিকের কোনো মতামত নাই, কিচ্ছু নাই। যাই হোক, আমার হওয়ার উদ্দেশ্যটা হইল গিয়া সবচেয়ে বড় হইলাম কি আমরা, যে আমরা গড় ঠিক না থাকলে আমরা কখনো আমরা মানে শুদ্ধ হইয়া আমরা রইতাম পারতাম না, কারণ আমরা যেটা লুস্কান হওয়ার এটা আমরা দেখতাম পারি আর আমরা চকুর সামনে হতে পারি না। আসাম সরকারে আমরা মুদারসারে লইয়া গেল গিয়া, আসাম সরকারে আমরা ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করে লইল, আসাম সরকারে মনে করেন যে কোনো কাজ করতে গিয়া তার বাধ্যতামূলক হইয়া করে, কিন্তু আমরা জনতা বা আম মানুষ যারা এরা সব সময় যে আমরা প্রতিবাদ করার আমরা মতলব সংবিধানে ইজাজত দিছে, প্রতিবাদ করাটা হইল গিয়া আমরা লাগিন রাইট। আমরা রেসপন্স হইল গিয়া যে কোনো জিনিস আমরা বিপক্ষে সরকারে করব সেটা আমরা প্রতিবাদ করতে লাগবো, আমরা মাঠও নামতে লাগবো। যদি আমরা মাঠও নামি না, আমরা প্রতিবাদ করি না, সরকারের যেটা চাইবো ওটা করতে থাকবো, কিন্তু আমরা যেটা লুস্কান হয় এটা সরকারে কখনো বুঝতো না। আর তার কারণে যখন আমরা দেখতে পারছি আমরা সবুজ সামনে, আমরা বাপ দাদা বা আমরা জন্মের বাদ থেকে বা আমরা দেশ স্বাধীনের বাদ থেকে আমরা দেখতে পারছি আমরা বদরপুর টাইটেল মাদ্রাসা, সেটার থেকে কত হাজার হাজার আলিম, কত হাজার হাজার টাইটেল মুহাদ্দিস তারা মতলব ওয়াজ নসিহত করেন বা কত বড় বড় আলিম উলামা বনিয়া যায়, বুঝছো নি? টাইটেল পাস আলিম বড় বড় তারা এই মাদ্রাসার থেকে যায়। বা বরাকবাড়ির মধ্যে যত বড় বড় মাদ্রাসা আছে, পুরো আসামের মধ্যে যত বড় বড় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার যেন বন্ধ করে লইছে। কিন্তু আমরা তখনও আমরা ঘুমো আসলাম, এখনো আমরা ঘুমো, কিন্তু আমরা যদি তখন যে সময় সেই মাদ্রাসার প্রসেস চালু হয়েছে সরকারে বন্ধ করার, এখন বন্ধ করিয়া স্কুল করে লইছে, সেই মাদ্রাসাটা আমরা প্রথম থেকে যদি আমরা যদি চাইতাম আমরা রাখতাম পারলাম, মনে আমরা মাঠও লানছি না, আমরা এটার প্রতিবাদ করছি না, গণতান্ত্রিক হিসাবে আমরা এটার প্রতিবাদ করতাম আসলো। যতটুকু আমরা আগে দিয়ে যাইবার কারণ আসলো ততটুকু আমরা যাইতাম, ততটুকু পর্যন্ত আমরা যাইতাম আসলো, আমরা মাদ্রাসারে বাঁচাইতাম আসলো, কারণ আমরা কিন্তু আমরা মাদ্রাসারে আমরা আত্মা গিয়ে হারাইছি। কারণ হইল গিয়ে সবচেয়ে মেইন কথা হইল গিয়ে আমরা যে একতা, এই জিনিসটা আমরা নাই। একতা যদি আমরা থাকতো তাহলে আমরা মাদ্রাসাটা আজকে বন্ধ হইতো না, আমরা মাদ্রাসাটা আজকে তালা লাগতো না। আমরা মাদ্রাসাত এই যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাত হর বছর হাজার হাজার পুরা আসাম ভ্যালিত লাখ লাখ আলিম বনতা, হাফিজ বনতা, কিন্তু আজকে আমরা মাদ্রাসার মধ্যে টালা লাগাইল। এটা হইল কি আমরা কোনো না কোনো আমরা দুষ্কৃতি এর গতিকে আমরা এই জিনিসটা আমরা মানে লুস্কান হইয়া পড়ে গেছে। আজ দেখো একটা আলিম, একটা হাফিজ, একটা মার ঘর থেকে সন্তান জন্ম হওয়ার বাদে একটা মার
সবসময় ইচ্ছা থাকে আমার ছেলেটা হাফিজ হইতো, আলিম হইতো। আজকে যখন মাদ্রাসার ডালা লাগিয়েছে তখন তার বাচ্চারে হাফিজ বা আলিম বানাইতো কিরকম। এই যে দিয়ে আমরা ফলো করছি না, কিন্তু আমরা যেটা যে আমরা বরাকবেলির মধ্যে এমএলএ আছেন বা এমপি আছেন যারা, তারা তো বড় বড় মিনিস্টার হয়ে যান, তারা মাঠে বোঝা যায়, কিন্তু সময় মতো আমরা জনসাধারণের সাথে থাকেন না। আজকে আমরা জনসাধারণের সাথে যদি থাকতা, আজকে আমরা মানুষ মাদ্রাসাটা যাইতে পারলো না। একটা মানুষে মুখ খুলিছেন না, যে আমাদের মাদ্রাসা যখন বন্ধ হয়েছে তখন একটা মানুষে মুখ খুলিছেন না। এখন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ হয়েছে, একটা মানুষে মুখ খুলিছেন না। একটা পাবলিক যদি একটা রাজনৈতিক দলের একটা অতিথি যদি আমরা সাথে থাকতো, তাহলে আমরা তার হাত ধরিয়া তার পিছনে আমরা তার প্রতিবাদ গণতান্ত্রিক হিসাবে প্রতিবাদটা করতাম পারতাম। এর কারণটা হইল গিয়া আমরা যখন আমরা আগের যারারে আমরা ভোট দিয়া মেম্বার বানাইছি, প্রেসিডেন্ট বানাইছি, এমপি বানাইছি, এমএলএ বানাইছি, তারা আমরা সাথে থাকেন না। কিন্তু তারা না থাকার এর পিছে বহুত বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্রো। কারণ হইল গিয়া তারা নিজের ফিট বাঁচাইতরা কোনো না কোনো ঘোটালা করছেন তারা। এর কারণে বিজেপি সরকার যে কোনো রাজ্য তো, কিন্তু সেই রাজ্যের মধ্যে এইরকম এগেনস্টের পার্টি তারা মুখ খুলেন না। কারণ হইল কি, তারা ঘোটালা যেটা আছে এটা তারা ফিট বাঁচাইতা করিয়া তারা কিন্তু মাতন না। আইজ খানো সিদ্দেক সিদ্দেক এমএলএ আইজ খানো, আইজ কমলাক্ষ দেব খানো, আইজ তারা দেখো আজকে বিজেপিত গেছেন গিয়া, কারণ তারা ফিট বাঁচাইতা। তারা বড় না বড় ঘোটালা আছে, সেই ঘোটালার কারণে তারা বিজেপিত গিয়া যুক্ত হইছেন, নাহলে তারা ফিট বাঁচাইতে পারলা না। অনেক আজ জনতারে লাত মারছেন কিরকম, আজ জনতারে লাত মারিয়া তারা ফিট বাঁচাইতরা তারা পড়ছে, বুঝতে পারছো? আর সব সময় ভোটের সময় আইয়া দেখবা তোমার ফটোর ডাইরেক্ট ফ্লোর ইটা একদম মতলব ফাটাই ফেলাই দিতরা, তোমার এই দিলাইমু সেই দিলাইমু। এর লাগিন আমরা জনসাধারণে বা আমরা এখন থাকি লইয়া যেত আমরা মেম্বার বানাইমু, প্রেসিডেন্ট বানাইমু, এমএলএ বানাইমু, আমার ঘরে যদি নাই তুমি যেন কমসে কম সওয়াল করিও যে তুমি আমার ঘরে যে আমার কাছে একটা ভোট নেওয়া তাইছো, আমার কিমতি ভোট, সেই ভোটের বদলা তুমি আমারে কি দিবাই? আমার ছেলে আমার মেয়ের এডুকেশন শিক্ষার ব্যাপারে তুমি কতটুকু আমরা হেল্প করবাই? আমার মেয়ে যদি বেমার হয়ে যায়, তুমি আমার ছেলে বা আমার মেয়ের কতটুকু তুমি হেল্প করবাই? হসপিটালের খরচা তুমি কতটুকু উঠাইবাই? আমার ঘরে যদি রেশন ফুলাই যায়, আমার ঘরে যদি লাইট যায় কি, আমার বাড়ির যদি রাস্তা ভাঙ্গা থাকে, আমার ঘরে যদি পানি বুড়াইলায়, তাহলে তুমি আমার এই ধরনের সমস্যার মধ্যে কতটুকু তুমি আমার যোগদান হইবাই, আমার হেল্প করবাই? সোয়াল করবাই। তারপরে বুঝি শুনিয়া তুমি তোমার মতামতটা রাখিয়া পার্সোনালি হিসাবে তুমি তোমার ভোটটা যারে তোমার মূল্যবান মানুষ ভোটটা যারে তুমি উপযুক্ত মানুষ ভাববাই, তারে তুমি তোমার ভোটটা দিবাই। এইরকম দিয়া আমরা মনে করি না। এতটুকু রইল ভাই। আসসালামু আলাইকুম। আপনারা আমার লাগে সবাই দোয়া করবা, আর এই ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা, যাতে অন্য মানুষে দেখতে